হ্যালো বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। এসে গেছি একটা খুব সাধারণ রেসিপি নিয়ে, নিরামিষ দিনের আলু পটলের নিরামিষ ডালনা। আমরা সবাই খাই আলু পটলের তরকারি, তা আমি কিভাবে রান্না করি সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। এই যে পটলগুলো একটু কেটে নুন মাখিয়ে রেখেছিলাম। এবার কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হওয়ার পরে এই নুন মাখানো পটলগুলো আমি ছেড়ে দিচ্ছি ভাজা হওয়ার জন্য। একটু আগের থেকে নুন মাখিয়ে রাখলে পটলের জলটা কেটে যায়, তো তাতে ভাজাটা ভালো হয়। নুন মাখানোর পরে ওই জলটা ফেলে দিয়ে তারপরে আমি কড়াইয়ের মধ্যে দিয়েছি। আর এবারে আমি এটা ভাজা হওয়ার জন্য একটু ঢাকা দিয়ে দিলাম, গ্যাসটা মিডিয়াম হিটে রেখে দিলাম। এইবারে আমি একটা মশলা রেডি করে নিচ্ছি। দেখো, একটা বাটির মধ্যে 1 চামচ আদা বাটা, আর 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই আমার মশলা। এই যে এই মশলাটা আমি এবারে একটু জল দিয়ে এটাকে পেস্ট করে নেব। আলুগুলোকে একটু বড় বড় করে কেটেছি, কারণ চন্দ্রমুখী আলু ভাজলে গলে যাবে। তো তোমরা তোমাদের পছন্দ মতন আলু কেটে নেবে। আমিও পটলটাকে 2 টুকরো বা কোনোটা বড় হলে 3 টুকরো এইভাবে কেটে নিয়েছি। এই দেখো, পটলটা এবারে ভাজা হচ্ছে, আর একটু নাড়াচাড়া করে দেবো আমি উল্টে পাল্টে দিয়ে। পটলগুলো ভালোভাবে ভাজা হবে। নিরামিষ দিনে এই রকম একটা পটলের তরকারি থাকলে খেতে বেশ ভালোই লাগে। এটা ভাত দিয়েও ভালো লাগে, আবার রুটি পরোটা এগুলো দিয়েও ভালো লাগে। পটল ভাজলে তেলটা একটু কালো হয়ে যায়, কোনো অসুবিধে নেই। এই তেলের মধ্যেই একটু গরম মশলা আর তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম। দিয়ে এবারে আমি ওই ডুমো করে কেটে রাখা আলুগুলোকে ছেড়ে দিচ্ছি। ছেড়ে এবারে আমি আলুগুলো একটু ভাজা হওয়ার জন্য একটু নাড়াচাড়া করছি, আলুগুলো একটু ভাজা হোক। এই যে দেখো, আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি ওই পেস্ট করা মশলাটা এর মধ্যে দিয়ে দেবো। এবারে এই মশলাটা আমি একটু নাড়াচাড়া করব। এবারে এটা আমি কষা হওয়ার জন্য ছেড়ে দেবো। একটু আন্দাজ মতো হলুদ দিয়ে দিলাম 1 চামচ, আর 1 চামচ লবণ দিয়ে দিলাম। আমি আমার হাতের আন্দাজেই দেই, তোমরা তোমাদের আন্দাজ মতন দেবে। এইবারে এটা কষা হবে পটল আলুটা। এই কষা হবে। এই এই পর্যায়ে আমি একটু চিনি দিয়ে দিলাম, কারণ নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। আর দিয়ে দিলাম একটু কিশমিশ ধুয়ে রাখা, অল্প একটু 10-12টা মতন কিশমিশ দিয়ে এবারে আমি এটাকে আবারও ভালোভাবে কষিয়ে নেব, যতক্ষণ না মশলা ভাজার গন্ধ আসে, কাঁচা মশলার গন্ধটা কেটে যায় আর তেল ছেড়ে দেবে, সেই অবধি কষিয়ে নেব। এবার আমি পটলগুলোকেও ছেড়ে দিলাম, দিয়ে আবারও আলু ও পটল সমেত ভালোভাবে কষিয়ে নেব। তোমরা কারা কারা এইভাবে রান্না করো আমাকে অবশ্যই জানিও। আর আমার এই রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার করে দিও। এই যে কষা হয়ে গেছে, দেখো মশলা ভাজা হয়ে গন্ধ বেরিয়ে গেছে। এইবারে আমি একটু গরম জল ছেড়ে দেব। মোটামুটি আমি 2 বাটি মতন গরম জল দিয়েছি, কারণ আমার আলুগুলো ভাজা হওয়াতেই অনেকটা সেদ্ধ হয়ে গেছে, তো বেশি যাতে গলে না যায় সেই জন্য, কারণ আলু বেশি গলে গেলে ঝোলের স্বাদটা ভালো হয় না। তাই এই যে আমি এই রকম করে নাড়াচাড়া করে এবারে আমি একটু ঢাকা দিয়ে দেব একটু ফোটার জন্য। আলুটাও সেদ্ধ হয়ে যাবে আর পটল আলুটা মিশিয়ে ঝোলের মধ্যে ফুটে যাবে সুন্দরভাবে। এই যে দেখো, এই পর্যায়ে এবার আমি, তোমরা যে যেমন ঝাল খাবে সেই অনুযায়ী কাঁচা লঙ্কা দেবে। আমি একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে আর একটু নাড়াচাড়া করে দেব। এই যে দেখো, মোটামুটি তোমরা যেরকম ঝোল খাবে সেই অনুযায়ী গ্রেভিটা রাখবে। আমি একটু গামাখাই রেখেছি, খুব বেশি ঝোল এটার ভালো লাগে না, তা আমি একটু মাখা মাখা মতোই করেছিলাম। এই যে আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে, আর যদি এইভাবে তোমরা করে খাও তো খেয়ে তোমাদের কেমন লাগলো সেটাও আমাকে জানিও। 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। এবারে আমার রান্নাটা হয়ে গেছে।
আলুগুলো সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও ঘন হয়ে এসেছে। এই অবস্থায় এবারে আমি গ্যাসটা বন্ধ করে দেব। ঝোলটা ফুটে গেছে, আর আমি টানাবো না, এই ঝোলটা পরে ঠান্ডা হলে টেনে যাবে। এই দেখো এই রকম হয়েছে। এবারে আমি এটা বাটির মধ্যে পরিবেশন করে নিয়েছি। এবার আমি সবাইকে এটা খেতে দিয়ে দেবো। তোমরা সবাই খুব ভালো থেকো। আজকের মতো আমি রেসিপিটা এখানেই শেষ করলাম। টাটা।